আজকের ভিডিওটি আমরা মামের রং খেলা থেকেই শুরু করছি আর আপনাদের সকলকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? বিদেশে চক্রবর্তীর আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে হচ্ছে হোলি, আজকে সোমবার, আমাদের এখানে সোমবার হোলি মানানো হচ্ছে। তবে আমরা আজকে সকালে হোলি মানাতে পারিনি, যেহেতু সোমবার সবার আজকে ওয়ার্কিং ডে, সবাই অফিসে চলে গেছিলো। তো আমরা এখন বিকেলবেলা, এখন ঘড়িতে বাজে 5:30, আমরা এখন যাব আমাদের এখানে গার্ডেনে হোলি খেলার জন্যে। তো চলুন যাওয়া যাক, আর আমার সাথে থাকুন, দেখুন আমরা কিভাবে হোলি এনজয় করছি। সৃজা রেডি হয়ে গেছে হোলি খেলার জন্য। হ্যাপি হোলি বলে দাও সবাইকে। আর দেখুন আমরা গার্ডেনে পৌঁছে গেছি। গার্ডেনে এসে দেখছি বেশ অনেক লোকজনই আছে আর বেশ অনেকগুলো গ্রুপ করে করে সবাই রং খেলছে। আমরা এখানে আমাদের বিল্ডিংয়ের গ্রুপের সবাই আছি আর এসেই আমরা তুমুল রং খেলা শুরু করে দিয়েছি। আর বেশ ভালো লাগছে, কিন্তু মানে এই বছরের একটা দিন রং খেলতে বেশ ভালোই লাগে। আর বাচ্চারাও বেশ আনন্দের সাথে রং খেলছে। দেখুন এরা এসেই ভূত হয়ে গেছে। এই আমার বড়টাকে চিনতে পারছেন, এটা হচ্ছে সৃজা। আর দেখুন আমিও প্রায় রঙে ভরে গেছি। এই দেখুন ছোটোটা একবার করে এসে আমাকে রং দিয়ে চলে যাচ্ছে। আর রং খেলার সাথে সাথে না আজকে বেশ হাওয়াও চলছিল, তো বেশ ঠান্ডাও লাগছিল গার্ডেনে। আর বাচ্চাগুলো কী করছিলো, ওই পিচকারিতে ভরে জল যখন গায়ে দিচ্ছিল না, তখন মনে হচ্ছিলো ও বাবা আর থাকতে পারবো না মনে হয় এখানে। আর দেখুন আমরা বড়রাও বাচ্চা হয়ে গেছি, বাচ্চাদের মতো করে আমরা রং খেলছি। এই দিনগুলোতে সত্যি সেই ছোটোবেলাতে ফিরে যেতে ইচ্ছে করে। চেনা যাচ্ছে না কি অবস্থা হয়ে গেছে, পুরো এত রং খেলা হচ্ছে চারিদিকে। কত যে গ্রুপ, ওইদিকে পেছনে দেখতে পাচ্ছি, পেছনে একটা গ্রুপ ওইখানে খেলছে। দেখুন এখানে আমরা খেলছি। হ্যাপি হোলি সবাইকে। नेहा, ये अच्छा नहीं लग रहा है। चुड़ैल जैसा लग रही है। আর আমরা নিজেদের মধ্যে গান গেয়ে আমরা নাচ করা শুরু করে দিয়েছি, কারণ এত শর্ট টাইমের মধ্যে আমাদের প্ল্যানটা হয়েছে যে আমরা আর গান টানের কিছু সেরকম ব্যবস্থা করতে পারিনি যে আমরা মিউজিক সিস্টেম নিয়ে যাব বা কিছু। তো তার জন্য আমরা নিজেরাই শুরু করে দিয়েছি গান গাইতে। আর সত্যি এত ভালো লাগলো না, ভাবতেই পারিনি যে আমরা এই শর্ট টাইমের মধ্যে একটা প্ল্যান করে আমরা এত আনন্দ করতে পারবো সবাই মিলে। দেখুন ছোটোটাকে আমি এতক্ষণে দেখা পেয়েছি, কখন থেকে ওকে খুঁজছিলাম যে কোথায় আছে। দেখুন পিচকারি নিয়ে কেমন সবার গায়ের মধ্যে জল দিচ্ছে, আর জলটা না ছ্যাক করে উঠছে গায়ের মধ্যে। এই সময় ঠান্ডা, মানে সন্ধেবেলা, আর ঠান্ডা জল, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, কিন্তু কিছু করার নেই, ওদেরকে বললেও ওরা শুনছে না। যাই হোক দেখুন আমরা দিনের আলোতে এসছিলাম, এখন ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। এরপর কিন্তু আমরা বাড়ি যাব। এর দেখুন আমাদের গ্রুপ ফটো তোলা হচ্ছে, এরপর আমরা বাড়ির দিকে রওনা দেব। আমাদের এখন হোলি খেলা হয়ে গেছে, পুরো রাত হয়ে গেছে। এখন আমরা এরপর বাড়ি যাচ্ছি।
কাউকে চিনতে পারা যাচ্ছে না। দেখুন এটা ছোটটা, এটা হচ্ছে আমাদের নাইরা। দেখুন ছোটটাকে একদম ভূতনির মতো লাগছে। আপনাদেরকে দেখাই যে কতটা রাত হয়ে গেছে। আমরা বাড়ি যাচ্ছি। এই যে আমরা বাড়ির দিকে চললাম। এখানে বাড়ি এসে টাবু বাড়িতে বসেছিল, ও যায়নি। ওকে বাড়িতে এসে ভাবলাম যে একটু ভূত না করলে হয় না, তাই ওকে একটু রং মাখিয়ে দিলাম। আর এখন জানেন তো প্রায় 8টা 8:30 বাজছে। আর এই যে এখন চান টান করে আমরা রেডি হয়ে গেছি। মামে এত কালার যাচ্ছিলই না, চান করলাম। এবার এখন যাচ্ছি, আছে হ্যাঁ, এখন যাচ্ছি আমি আমার ননদের বাড়ি। আমার ননদ চা বানিয়ে রেখেছে, আমাকে বারবার ডাকছে বৌদি তাড়াতাড়ি এসো, চায়ের সাথে একটু গল্প হবে, একটু আড্ডা হবে, চাটা খেয়ে যাও। তো আমি চললাম এখন আমার ননদের বাড়ি। এই যে আমরা এসছি, আমার আরেক বান্ধবী এসছে, আরও এখন 2-3 জন আসছে। এখন হোলির পরে চায়ের আড্ডা হবে আর আমার ননদের সাথে দেখা করাই। কোথায়? এই যে হচ্ছে আমার ছোট্ট ননদ। হ্যাপি হোলি। ননদের বাড়ি এসছি চা খেতে। তাহলে আমাদের এখন চা আর আড্ডা চলুক, পরে আবার দেখা হবে আপনাদের সাথে। বাই বাই। আজকে হচ্ছে পরের দিন, হোলির পরের দিন। তো হোলির পরের দিন আমি আমার বান্ধবীদেরকে ডেকেছি যে এসো আজকে তোমাদেরকে আমি নিজের হাতে বানিয়ে কলকাতা স্টাইলের ফুচকা আর পাপড়ি চাট খাওয়াবো। তো তাই আমি এখন লেগে পড়েছি সব জোগাড় করতে। আর এটা আমি একটা মশলা বানাচ্ছি ফুচকার জন্য, যদিও এটা আমার রেসিপি না, এটা আমি অতনুদার রান্নাঘর থেকে রেসিপিটা আমি নিয়েছি। তো এই সত্যি এই মশলাটা বানিয়ে বুঝতে পারলাম যে মানে ফুচকার স্বাদটাই অন্য রকমের হয়ে গেছে, দারুণ লাগছিল। তো আমি অন্যদিন শেয়ার করব আপনাদের সাথে, এই মশলা রেসিপিটাও শেয়ার করব আর ফুচকার রেসিপি, পাপড়ি চাটের রেসিপি সব কিছু শেয়ার করব। তো আমি এখানে এই যে পানিপুরির এই প্যাকেটগুলো নিয়ে এসেছিলাম, এগুলো রেডিমেড প্যাকেট হচ্ছে, শুধু আপনাকে তেলে দিয়ে ভাজলেই হবে। দেখুন কি সুন্দর ফুচকাগুলো বড় বড় ফুলে গেছে। 1-2টো হয়তো ফুলছে না, তো ভাবলাম ভালোই, ওগুলো চুরমুর হয়ে যাবে। তো এখন আমি ফুচকাগুলো ভেজে নিচ্ছি। আর দেখুন এখানে আমার জল বানানো হয়ে গেছে। এটা হচ্ছে মিষ্টি জল, এটা হচ্ছে টক জল, আর টক এবং ঝাল। আর আলুটা বানিয়ে নিয়েছি। এখানে ফুচকাগুলো আমি ভেজে পলিথিনে বেঁধে রেখেছি। আর এইটা কিছুটা আলু আমি তুলে রেখেছি বাচ্চাদের জন্য। আর এখানে সব মশলাগুলো, এটা যে পাপড়ি চাট বানাবো তার পাপড়ি 2 রকমের সব মশলা এখানে আছে। আর খুব ভালো লাগছে যে নিজের হাতে সব বানিয়ে বন্ধুদেরকে খাওয়াবো, এটা আনন্দই অন্যরকম। এখন আমার সব বন্ধুরা আসবে, এরপর হবে আমাদের ফুচকা পার্টি। আমরা এখন ফুচকা খেতে সব বিভোর হয়ে যাবো। অনেকদিন পর ফুচকা পার্টি হচ্ছে সিলু, একে আপনারা অনেকবার দেখেছেন আমার ব্লগে। তো চলুন আমাদের ফুচকা খাওয়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যদি পারি। আর আমার বন্ধুরা সব চলে এসছে, এগুলো সব বাচ্চাদের জন্য নিয়ে এসছে অঙ্কিতা। আর দেখুন এই যে আমাদের বন্ধুরা সব বসে আছে, এরপর শুরু হবে আমাদের ফুচকা খাওয়া। আরও 1-2 জন বন্ধুর জন্য অপেক্ষা করছি, এসে যাওয়ার পরে আমরা শুরু করে দেবো। আর বাচ্চারা শুরু করে দিয়েছে, একবার করে আসছে, একটা করে ফুচকা নিচ্ছে, খাচ্ছে, আবার যাচ্ছে, আবার একটু পরে এসে বলছে আরেকটা দাও। তো ওরাও বেশ মজা করে খাচ্ছে। আর এই আড্ডাটাই ভালো লাগে, মানে খাওয়ার নামে শুধু আমাদের আড্ডাই চলে, এত গল্প যে কোথায় থাকে সেটাই বুঝতে পারি না। আর এটা আমি একটা মিষ্টি বানিয়েছিলাম, মিষ্টি মানে এরকমই আর কি, মানে একটু মিষ্টি মিষ্টি টাইপের, একটু আম দিয়ে আর চিয়া সিডটাকে ভিজিয়ে নিয়ে বানিয়েছিলাম। আর এই যে শুরু হয়ে গেছে আমাদের ফুচকা খাওয়া। তো আমি বললাম যে ওইরকম করে ফুচকা খাওয়া হবে না, আমি সবাইকে বানিয়ে বানিয়ে দেবো, তোমরা লাইনে দাঁড়িয়ে থেকে লাইনে লাইনে এসো, তবেই মজা আসবে ফুচকা খাওয়ার। তো সবাই খেয়ে খুব বলছে যে দারুণ হয়েছে দারুণ হয়েছে, তাই আমিও না থাকতে পেরে আমি ওদেরকে খাওয়াতে খাওয়াতে নিজেও খেয়ে নিচ্ছি। আর সত্যি খুব ভালো হয়েছিল।
তাই আমি ভালো একটু ফুচকাওয়ালাই হয়ে যায়, তাই একটু চেঁচিয়ে চেঁচিয়ে বলা শুরু করলাম 10 का दो 10 का दो। আর সত্যি খুব ভালো লেগেছে, এত ভালো লেগেছে না, আর এত সুন্দর ফুচকা বানিয়েছি না, আমি নিজেই ভাবতে পারছি না যে আমি এত সুন্দর ফুচকা বানিয়েছি। আর এটা এখন বানাচ্ছি ডবল, এটা আমাদের ঝাড়খণ্ডে খুব চলে, এই ফুচকার মধ্যেই আলু ভরে সব কিছু চাটনি টাটনি দিয়ে একটু সেও দিয়ে বানাই। আর এরপর সবার ফুচকা খাওয়া হয়ে গেছে, বেশ ঝালটাল লেগেছে, তাই ভাবলাম যে একটু মিষ্টিটা সবাইকে দিয়ে দিই। মিষ্টি রেসিপিটা আপনাদের সাথে একদিন শেয়ার করব। এটা ঠান্ডার দিনে বানানো, মানে ঠান্ডার দিনে বানিয়ে খাওয়া খুবই ভালো আর খুব হেলদি, এটা যেহেতু চিয়া সিড দিয়ে বানানো। তো চলুন এরপর আমরা মিষ্টি টিষ্টি খাই, খাওয়ার পর একটু আড্ডা হবে, আড্ডার পর তারপর আবার সবাই নিজের নিজের বাড়ি চলে যাওয়া, নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে যাওয়া। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা খুব ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন আর আনন্দে থাকবেন।